স্বর্গারোহণ দিনের আরাধনার আশীর্বাদপূর্ণ সময় এসে গেছে। আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, ঈশ্বরের শক্তির একটি উপকরণ, প্রার্থনা। আজ আমরা জৈতুন পর্বত থেকে যীশু খ্রিস্টের স্বর্গারোহণের সময়কে স্মরণ করছি। 2000 বছর আগে তিনি শিষ্যদের কাছে তাঁর চূড়ান্ত নির্দেশ রেখে গিয়েছিলেন, সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও। শিষ্যরা ঈশ্বরের শক্তি পেতে চেয়েছিলেন, এটা জেনে যে এই মিশন মানুষের শক্তির দ্বারা সম্পূর্ণ হতে পারবে না। ঈশ্বরের শক্তি পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি ছিল প্রার্থনা। এইভাবে সবাই মার্কের উপরের কক্ষে একত্রিত হয়েছিলেন, 10 দিন ধরে ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করেছিলেন। তারপর তারা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করার সংকল্প করেছিলেন। এই ঘটনা প্রেরিতদের যুগে ঘটেছিল। তাহলে প্রার্থনা হল একটা উপকরণ যার দ্বারা আমরা ঈশ্বরের শক্তিকে আহ্বান করি। এটা জেনে যে প্রার্থনা ছাড়া সুসমাচার কাজ সম্পূর্ণ হতে পারে না, তারা প্রার্থনায় নিজেদের উৎসর্গ করেছিলেন। শিষ্যরা জানতেন যে পবিত্র আত্মার শক্তি ছাড়া এই সুসমাচার কখনো সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হতে পারত না। এই যুগে আমাদের সাথেও একই। সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই সুসমাচার প্রচার করার জন্য সেখানে ঈশ্বরের শক্তি থাকা দরকার। তাই স্বর্গারোহণ দিন থেকে পঞ্চাশোত্তমীর দিন পর্যন্ত তারা ঈশ্বরের শক্তি পাওয়ার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। আজ আমরা যে স্বর্গারোহণ দিন পালন করছি, তার দ্বারা ঈশ্বর আমাদের জন্য অনুগ্রহপূর্ণ প্রার্থনা করার পথ খুলে দিয়েছেন। তাঁর শিক্ষার দ্বারা ঈশ্বর আমাদের দেখিয়েছেন যে প্রার্থনা ছাড়া কোনো জয় নেই। আসুন আমরা একসাথে প্রেরিতের পুস্তক 1 অধ্যায়ে যাই। প্রেরিত 1 অধ্যায়ে 6 পদ। অতএব তাঁহারা একত্র হইয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? তিনি তাঁহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন, তাহা তোমাদের জানিবার বিষয় নয়। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই কথা বলিবার পর তিনি তাঁহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন, এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাঁহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন, আর তাঁহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। এমন সময়ে দেখো, শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন, আর তাঁহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবেন। এটা হল সেই দৃশ্য যেখানে তিনি স্বর্গারোহণ করেছিলেন। 12 পদ। তখন তাঁহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুসালেমের নিকটবর্তী, বিশ্রামবারের পথ। নগরে প্রবেশ করিলে পর তাঁহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন, সেই উপরের কুঠরিতে গেলেন। পিতর, যোহন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভ্রাতা জিহুদা, ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাঁহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। তারা কি করেছিল? যিশুর স্বর্গারোহণের দিন থেকে শুরু করে সবাই আন্তরিকভাবে প্রার্থনা করেছিল। কারণ যিশু নিজে তাদের শিক্ষা দিয়েছিলেন যে শীঘ্রই তাদের উপর পবিত্র আত্মা নেমে আসবে। এইভাবে তাঁর বাক্যের উপর নির্ভর করে সকলে আন্তরিকভাবে প্রার্থনা করেছিল। 15 পদ।
সেই সময় একদিন যখন অনুমান 120 জন এক স্থানে সমবেত ছিলেন, তখন পিতর ভ্রাতৃগণের মধ্যে দাঁড়াইয়া বলিলেন, পঞ্চাশত্তমীর দিন পর্যন্ত আন্তরিক প্রার্থনা করার পরিণামস্বরূপ তারা প্রথম বর্ষার পবিত্র আত্মা পেয়েছিল, যা পিতরের উপদেশের দ্বারা প্রেরিত যুগের সূচনাকে চিহ্নিত করে। তার আগে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিল এবং তাঁকে অনুসরণ করেছিল তারা প্রায় 120 জন লোক ছিল, যারা মার্কের উপরের ঘরে একত্র হয়েছিল। কিন্তু পঞ্চাশত্তমীর দিনে 3000 লোক অনুতাপ করেছিল এবং ঈশ্বরের কোলে ফিরে এসেছিল এবং সুসমাচারের দরজা প্রশস্তভাবে খুলে গিয়েছিল। অতএব আসুন আমরা বাইবেলের দ্বারা নিশ্চিত করি যে প্রার্থনা হল একটা উপকরণ যার দ্বারা আমরা ঈশ্বরের শক্তিকে আহ্বান করতে পারি। আসুন মার্ক 9 অধ্যায়ে যাই। আসুন মার্ক 9 অধ্যায় 28 পদে ঈশ্বরের বাক্য দেখি। পরে তিনি গৃহে আসিলে তাঁহার শিষ্যেরা বিজনে তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। মার্ক 9 অধ্যায়ের দৃশ্য আমাদের সকলের কাছে খুবই পরিচিত। সেই ভূতগ্রস্ত বালকটির পিতা এসে শিষ্যদের ভূত ছাড়ানোর জন্য অনুরোধ করেছিল, কিন্তু তারা সেটা করতে সক্ষম হননি। শেষে যীশু ভূত ছাড়িয়েছিলেন, যেমন মার্ক 9 অধ্যায়ে লেখা আছে। পরে শিষ্যেরা একান্তে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি উত্তর দিয়েছিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। যীশু কি তাদের আন্তরিকভাবে প্রার্থনা করতে বলতে চাননি? তিনি তাঁর শিষ্যদের জাগিয়েছিলেন যে এরকম চমৎকার শুধুমাত্র প্রার্থনার দ্বারা ঘটতে পারে। আরও আসুন আমরা এলিয়ার বিষয়ে চিন্তা করি। কর্মিল পর্বতে তিনি 850 জন মিথ্যা নবীর সম্মুখীন হয়েছিলেন, যারা বাল ও আশেরার আরাধনা করেছিল। সেই সময় তিনি প্রথমে বেদি স্থাপন করেছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করেছিলেন। দয়া করে এই লোকেদের অনুভব করতে দিন যে আপনিই হলেন সত্য ঈশ্বর। যখন এলিয় কর্মিল পর্বতে 850 জন মিথ্যা নবীর সম্মুখীন হয়েছিলেন, এটা ছিল প্রার্থনার শক্তির দ্বারা যে ঈশ্বর তাকে জয়ী করেছিলেন। তাকে বাল ও আশেরার দেবতার 850 জন মিথ্যা নবীকে পরাজিত করতে এবং ঈশ্বরের শক্তি প্রকট করতে সক্ষম করেছিলেন। প্রত্যেক যুগে ঈশ্বর আমাদের প্রার্থনা নামক একটা আত্মিক উপকরণ দিয়েছেন, যার দ্বারা তাঁর শক্তি সক্রিয় হতে পারে। আজ থেকে পঞ্চাশত্তমীর দিন পর্যন্ত প্রথম মণ্ডলীকে অনুসরণ করে আমরা 10 দিন ধরে ভোরবেলা ও সন্ধ্যাবেলায় ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, যাতে সারা জগতে সিয়ন স্থাপিত হতে পারে। আমি আপনাদের আন্তরিকভাবে প্রার্থনা করতে অনুরোধ করি, যাতে ঈশ্বরের সুসমাচার সমস্ত দেশে প্রচারিত হতে পারে। তাছাড়াও দয়া করে সারা জগতে আমাদের সিয়ন স্থাপিত হওয়ার জন্য এবং আপনাদের ব্যক্তিগত বিশ্বাসের জন্য প্রার্থনা করুন। যখন আপনি চার্চের জন্য এবং আপনার গ্রুপ ও ইউনিটের জন্য যত্ন সহকারে প্রার্থনা করেন,
আপনার প্রার্থনার শক্তি কখনো অদৃশ্য হবে না। আসুন আমরা ভোরবেলা ও সন্ধ্যাবেলা যত্ন করে প্রার্থনা করি, এটা বিশ্বাস করে যে আমাদের প্রার্থনা ধূপের ধোঁয়া হবে এবং ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। যেহেতু যিশু বলেছিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না, তাই আমি বিশ্বাস করি যে সিওনের সমস্ত সন্তানদের প্রার্থনায় বিশ্বাস থাকা দরকার। আসুন আমরা দেখি যে প্রার্থনার বিষয়ে যিশু আমাদের কি নির্দেশ দিয়েছেন এবং প্রার্থনা কী ধরনের পরিণাম নিয়ে আসে। আসুন মথি 7 অধ্যায়ে এর উত্তর খুঁজি। আসুন মথি 7 অধ্যায় 7 পদ দেখি। 7 অধ্যায় 7 পদে যিশু বলেছিলেন, যাক্কা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। মথি 7 অধ্যায় 7 পদে যিশু আমাদের কি করতে বলেছেন? যিশু বলেছিলেন, যাক্কা করো, অন্বেষণ করো এবং আঘাত করো। এগুলি কি বোঝায়? এর মানে কি এটা নয় যে আমাদের প্রার্থনা করা উচিত? আমাদের প্রার্থনার দ্বারা চাওয়া, খোঁজা এবং আঘাত করা উচিত। এটা করলে কি পরিণাম আসবে? পদ 8, কেননা যে কেহ যাক্কা করে, যারা যাক্কা করে তাদের সাথে কি হয়, সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তিনি বলেছিলেন যে এটা অবশ্যই ঘটবে এবং একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা যোগ করেছিলেন। আসুন 9 পদ দেখি। তোমাদের মধ্যে এমন লোককে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে। অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা, যাহারা তাহার কাছে যাক্কা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। যখন আমরা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের রাজ্যের জন্য এবং সুসমাচারের জন্য চাই, তিনি কি আমাদের ভালো জিনিস দেবেন না? এইভাবে যিশু উত্তর দিয়েছিলেন, যাক্কা করো, অন্বেষণ করো এবং আঘাত করো। কেননা যে কেহ যাক্কা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। এটা বলার দ্বারা মার্ক 9 অধ্যায়ের সাথে মথি 7 অধ্যায়েও তিনি আমাদের প্রার্থনার গুরুত্বের বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। আসুন মার্ক 11 অধ্যায় যাই। কেন প্রথম মণ্ডলী 10 দিন ধরে এত উৎসাহের সাথে প্রার্থনা করেছিল? তারা কি পেতে চেয়েছিল? শেষে চাওয়ার দ্বারা, খোঁজার দ্বারা এবং আঘাত করার দ্বারা একদিনে 3000 আত্মা অনুতাপ করেছিল। আসুন আমরা এই চমৎকার মনে রাখি যা 2000 বছর আগে ঘটেছিল। আসুন মার্ক 11 অধ্যায় 22 পদ দেখি। 11 অধ্যায় 22 পদ। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। ভাই ও বোনেরা, আপনারা কি বিশ্বাস করতে পারেন যে এটা হবে? এটা বিশ্বাস করা কঠিন হবে যদি আপনি চিন্তা করেন যে এই জগতে যা ঘটছে সেটাই সব। এমন একটা ভিডিও কি নেই যা আমাদের দেখিয়েছে যে তৃতীয় স্তরের জগতে যা অবিশ্বাস্য, সেটা চতুর্থ বা পঞ্চম স্তরের জগতে সহজেই সম্পূর্ণ হতে পারে। যদিও এটা এমন কিছু যা ঈশ্বর সহজেই করতে পারেন, তবুও কোনো সুইচ কাজ করছে না, কারণ আমরা বিশ্বাস করি না। আসুন 24 পদ দেখি। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাক্কা করো,
বিশ্বাস করিও, আমাদের কি বিশ্বাস করা উচিত যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। ঈশ্বর আগেই আমাদের এটা প্রতিজ্ঞা করেছেন। ভাই ও বোনেরা, দয়া করে ঈশ্বরের কাছে সেটাই চান ও খুঁজুন যা ন্যায্য, পবিত্র এবং সত্য। তাহলে ঈশ্বর অবশ্যই সবকিছু পূর্ণ করবেন। কিছু প্রার্থনার উত্তর তাড়াতাড়ি দেওয়া হবে এবং কিছুর 1 বছর বা 10 বছর পরে উত্তর দেওয়া হবে। আমাদের প্রার্থনার বিষয়বস্তু অনুসারে আমাদের উপকারের জন্য সবথেকে উপযুক্ত মুহূর্ত ও সময় ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা পূর্ণ করবেন এবং প্রার্থনা করার সময় আমাদের এই প্রতিজ্ঞায় বিশ্বাস করা উচিত। আমি যতই প্রার্থনা করি না কেন, ঈশ্বর আমার প্রার্থনা শোনেন না। এইভাবে চিন্তা করা ঈশ্বরকে মিথ্যাবাদী করে। এখানে কি বলা হয়েছে? যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাক্কা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। এটা হল ঈশ্বরের সামনে উৎসর্গ করা প্রার্থনা। প্রার্থনার বিষয়ে ঈশ্বর এরকম নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন। যাক্কা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এটাই ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। সেই জন্যই শিষ্যদের প্রার্থনার প্রয়োজন ছিল যাতে তারা ঈশ্বরের মহান মিশন সম্পন্ন করতে পারে। সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও। আন্তরিক প্রার্থনার দ্বারা তারা বলেছিলেন, দয়া করে আমাদের এরকম করার ক্ষমতা দিন। দয়া করে আমাদের জ্ঞান ও বিশ্বাস দিন। দয়া করে আমাদের ঈশ্বরের শক্তি দিন। দয়া করে আমাদের সেই নবী ও কর্মী হতে সাহায্য করুন যারা দিয়াবলকে জয় করতে পারে এবং পরীক্ষায় না পড়ে। 10 দিন ধরে তারা মার্কের উপরের ঘরে প্রার্থনা করেছিল। তারপর যখন 50ষষ্ঠীর দিন এসেছিল, এরকম শক্তি পেয়েছিল এবং সেই মুহূর্ত থেকে মহান আত্মিক কার্য ঘটেছিল। তখন থেকে জলপ্রপাতের মতো ঈশ্বরের অনুগ্রহ তাদের উপর এসেছিল এবং লোকেদের হৃদয় স্পর্শ করেছিল। অতএব অর্ধহৃদয়ে প্রার্থনা করবেন না, কিন্তু বিশ্বাস করুন যে ঈশ্বর অবশ্যই সমস্ত প্রার্থনা পূর্ণ করবেন। এটা আমাদের নিজেদের আশীর্বাদের জন্য যে কিছু প্রার্থনার উত্তর তাড়াতাড়ি দেওয়া হয় যখন অন্যগুলি একটু পরে পূর্ণ হয়। আমাদের বিশ্বাস করা উচিত যে যদি আমাদের প্রার্থনা ঈশ্বরের চোখে উপযুক্ত হয়, তাহলে তিনি অবশ্যই সেগুলি দেবেন। এই বিষয়ে যিশু বিশ্বাসের আরও অনেক উদাহরণের সাথে সাথে আমাদের প্রার্থনার উদাহরণ দেখিয়েছেন। আসুন মার্ক 1 অধ্যায়ে যাই। মার্ক অধ্যায় 1। মার্ক 1 অধ্যায় 35 পদে লেখা আছে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আর সিমোন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। তিনি তাহাদিগকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গালিল দেশে লোকদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে। এইভাবে যিশুর প্রতিদিনের রুটিন ভোর থেকে শুরু হয়েছিল। এই জগতে থাকার সময় যখন আপনার শক্তির অভাব হয়, আপনি কেমন অনুভব করেন? আপনারা কি অনুভব করেন না যে দিনটি একটু কঠিন এবং প্রেরণার অভাব আছে? ভাই ও বোনেরা, প্রার্থনা হল ঈশ্বরের শক্তি যা আত্মিক শক্তি নিয়ে আসে। অতএব আসুন আমরা প্রতিদিন প্রার্থনা করি
এবং স্বর্গীয় আশীর্বাদ সঞ্চয় করি। 하늘의 축복을 날마다 기도해서 쌓아놓으십시오. সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হওয়ার পর 널리 또 다 전파되고 나면 천국 가서 그 사이에 있는 기도의 소원대로 আমরা নিজেদের সঞ্চয় করা প্রার্থনা অনুসারে নিজেদের রূপান্তরিত হতে দেখতে পাব। 하나님께서 바라시고 원하시는 완성품에 이렇게 এটা অনুভব করে যে আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে সম্পূর্ণ হয়েছি। 반드시 올 것이니까 말이죠. যেহেতু ঈশ্বর বলেছেন, যখন তোমরা প্রার্থনা করো তখন বিশ্বাস করো যে এটা পেয়েছ, 가급적이면 은혜로운 기도, তাই আসুন আমরা অনুগ্রহময় প্রার্থনা, অন্যদের উপকারের জন্য প্রার্থনা, ধার্মিকতার জন্য প্রার্থনা, ঈশ্বরের রাজ্যের জন্য এবং সুসমাচারের জন্য প্রার্থনা উৎসর্গ করি। 신앙을 위한 기도. দয়া করে আপনার বিশ্বাসের জন্য, চার্চের জন্য এবং আপনার গ্রুপ ও ইউনিটের জন্য প্রার্থনা করুন। প্রার্থনা স্বর্গে পৌঁছে দেওয়া হয় এবং আজ ও আগামীকাল জমা হয়। তারপর একদিন প্রার্থনা বিস্ফোরিত হবে এবং প্রতিদিন ৩,০০০ ফল উৎপন্ন হতে পারবে। ঈশ্বর একদিনে ৩,০০০ লোকের হৃদয় খুলেছেন দেখে পিতর নিশ্চয় অনেক প্রার্থনা করেছিলেন। 하루에 3,000명을 열어주신 걸 보니까 말이죠. আপনাদের বিশ্বাস করা উচিত যে এটা অবশ্যই ঘটবে। 믿으셔야 되겠고, 예수님께서도 আমরা দেখতে পাই যে যিশু ভোরবেলা প্রার্থনা করার দ্বারা 영적인 আত্মিক শক্তি গ্রহণ করার এবং দিনের সুসমাচার কাজ শুরু করার উদাহরণ স্থাপন করেছিলেন। 그렇게 해서 하루의 어떤 복음의 그 일과를 또 진행하신 그 광경을 본으로 이렇게 보여주신 것을 바라볼 때 আমাদের জন্য প্রার্থনার দ্বারা সমস্ত আত্মিক শক্তি দেওয়া হয়। 기도를 통해서 우리에게 또 주어진다는 것. দয়া করে এটা মনে রাখুন এবং প্রার্থনা সপ্তাহের সময় আন্তরিক প্রার্থনা উৎসর্গ করুন। 이번 또 성천일로부터 오순절까지의 기도 주간이 다 되었으면 좋겠습니다. এরকম শক্তিশালী কাজ প্রার্থনার দ্বারা সম্পূর্ণ হতে পারে। ঈশ্বর আমাদের কতটা প্রেম করেন, 얼마나 사랑하십니까? তিনি আমাদের মৃত্যু পর্যন্ত প্রেম করেন। 사랑하시고 ঈশ্বর, যিনি আমাদের নিজের থেকেও বেশি প্রেম করেন, তিনি আমাদের প্রার্থনার দ্বারা এরকম মনোভাব বজায় রাখতে বলেছেন। 이런 어떤 자세를 견지하라고 했습니다. 데살로니가전서 আসুন 5장 প্রথম থিসেলনিকীয়র পুস্তক 5 অধ্যায়ে যাই। আসুন প্রথম থিসেলনিকীয় 5 অধ্যায়ে 15 পদ 15절의 দেখি। 말씀 함께 보겠습니다. দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো। 항상 선을 쫓으라. সতত আনন্দ করো। আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত? অবিরত প্রার্থনা করো। 얼마간 하라고 했습니까? 쉬지 말고 기도하라고 했습니다. প্রার্থনা আমাদের আত্মাকে 우리 শক্তি 영혼에 দেয়। 힘을 주는 에너지입니다. আমাদের 그 에너지를 অনবরত সেই শক্তি 계속해서 গ্রহণ করা 받을 수 দরকার। 있는 우리가 돼야 되죠. যখন আমাদের শক্তি শেষ হয়ে যায় তখন আমাদের কি হয়? 어떤 입장이 됩니까? আমাদের 육체를 শারীরিক 하더라도 দেহ ক্লান্ত ও পরিশ্রান্ত 힘들어지고 হয়ে পড়ে। 피곤해지게 되고 무기력해지게 되고 말이죠. আমাদের 영적인 আত্মার 상태도 ক্ষেত্রেও 마찬가지입니다. একই। 기도는 প্রার্থনাকে 하나님과 সেই 우리 শক্তি 사이를 হিসাবে 연결시키는 বিবেচনা করুন যা 에너지라고 আমাদের 보시면 ঈশ্বরের সাথে সংযুক্ত করে। 그렇기 সেই 때문에 জন্যই ঈশ্বর এক 그 মুহূর্তের 에너지가 জন্য সেই 잠시라도 শক্তি বন্ধ করতে চান না। 끊어진다는 것 하나님께서 바라시지 সেই জন্যই 않습니다. তিনি আমাদের 때문에 অনবরত প্রার্থনা 쉬지 করতে 말고 বলেছেন। 기도하라고 했습니다. 작은 ছোট 일을 할 কাজ, 때든 বড় 큰 일을 할 প্রকল্প, 때든 또 중요한 일을 할 গুরুত্বপূর্ণ 때든 বিষয় বা কম 또 গুরুত্বপূর্ণ 조금 কাজ হোক 덜 না কেন, 중요한 일을 할 때든 가리지 말고 আসুন আমরা প্রত্যেক দিন 항상 প্রার্থনায় 기도 জীবনযাপন 속에서 করি। 하루의 그 생애를 보낼 수 있는 이런 여러분과 저가 되신다면 যখন আমরা এরকম করি, 하루에 3,000명 ঈশ্বর আমাদের এমনকি একদিনে 30,000 বা 3 লক্ষ ফল উৎপন্ন করতে দেবেন, ঠিক যেমন পিতর একদিনে 3,000 অনুগ্রহপূর্ণ ফল উৎপন্ন করেছিলেন। তিনি কি আমাদের এরকম চমৎকার কাজের অনুমতি দেবেন না? তিনি কোনো এক সময় আমাদের প্রার্থনাকে বিস্ফোরিত করবেন। অতএব আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং সেগুলি সঞ্চয় করতে থাকুন। আমাদের বিশ্বাস করা উচিত যে আমরা সেই সব কিছু পেয়েছি যার জন্য আমরা প্রার্থনা করেছি। আমাদের জন্য এটা কঠিন করে তোলার জন্য ঈশ্বর আমাদের অনবরত প্রার্থনা করতে বলেননি। ঈশ্বর আমাদের অনবরত প্রার্থনা করার জন্য জাগ্রত করেন কারণ তিনি চান আমরা সব সময় আত্মিক শক্তি অনুভব করি যা প্রার্থনার দ্বারা দেওয়া হয়। এই সব কিছুর কারণ তিনি আমাদের প্রেম করেন।
그래서 যখন বিশ্বাসের পূর্বপুরুষরা এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা প্রার্থনা করেছিলেন তখন কি আশ্চর্য জিনিস ঘটেনি। 놀라운 역사들이 또다 일어나지 কর্মিল 않았습니까? পর্বতের ইতিহাসের 금산의 বিষয়ে 역사도 চিন্তা করুন। 그러했고. এছাড়াও 예수님께서도 যিশু নিস্তার পর্বের রাতে golgotha에 আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। 6월절 그 밤에 এরকম 열심히 또 করে তিনি কি 기도하시고 মানবজাতিকে 밤에 মুক্ত করার 인류의 মহান 죄 কাজ 가운데서 সম্পূর্ণ করেননি? 순례하시는 위대한 어떤 역사를 또 이뤄내시지 않습니까? 뭐든지 আমি আপনাদের অনুরোধ করি 역사가 কখনো 일어날 ভুলে 때는 যাবেন না 기도의 যে কোনো মহান 어떤 ঘটনার আগে প্রার্থনার শক্তি 반드시 থাকে। 또 선행되었다는 사실들을 잊지 않는 여러분과 제가 꼭 되시기를 부탁드리겠습니다. ঈশ্বর এটা বলার পর যে শুধু বিশ্বাস করো, আমাদের প্রার্থনার উত্তর দিতে ব্যর্থ হন না। 하나님이 아니십니다. তিনি সমস্ত মানবজাতির কাছে 우리 একটা 주인 স্পষ্ট 세월에게 প্রতিজ্ঞা 분명히 করেছিলেন। 약속을 했습니다. 너희가 প্রার্থনায় তুমি যা কিছু 이미 চেয়েছ 응답을 বিশ্বাস 받은 করো 줄로 যে তুমি 얘기하고 সেটা 있습니다. পেয়েছ। 자기 개인의 어떤 욕심이 ঈশ্বর সেই 있었던 প্রার্থনা প্রত্যাখ্যান করেন যা ভুলভাবে আমাদের লোভের দিকে পরিচালিত করে বা আমাদের নিজেদের খুশির জন্য করা হয়। 거절하신다라고 하셨으니까 하나님 অতএব 뜻 আমি 가운데서 প্রার্থনা করি যে 합당히 এই 드릴 수 প্রার্থনা 있는 সপ্তাহ 이번 또 ঈশ্বরের ইচ্ছা 기도 অনুসারে 시간이 প্রার্থনা 또 করার জন্য 되기를 উৎসর্গ করা হোক। 부탁드리겠습니다. 예, 하나님의 ঈশ্বরের শক্তির 능력의 উপকরণ হল 기도입니다. প্রার্থনা। 그리고 기도는 প্রার্থনা হল 우리 আমাদের 영혼의 আত্মার শক্তিও। 에너지입니다. 그 যদি 기도가 প্রার্থনা বাদ দেওয়া 끊어져 হয় 버리게 된다면 তাহলে শক্তিহীন 그 দেহের 기도는 মতো আত্মা আলাদা 에너지가 কিছুই হয় না। 없는 그런 육체나 다를 바가 없습니다. এটা কোনো 아무런 শক্তি 힘을 প্রয়োগ 쓸 করতে পারে 수가 না। 없습니다. যেহেতু 기도가 প্রার্থনার 많이 অনেক 필요한 প্রয়োজন, 때문에 열흘 동안 তাই আসুন 기도 আমরা 10 연설을 দিন ধরে 통해서 প্রার্থনা সপ্তাহের সময় 대한민국, আন্তরিকভাবে 또 প্রার্থনা করি 나아가서 전 세계까지 যাতে সারা 사마리아 জগতের 땅끝까지 সমস্ত লোকেদের হৃদয় 모든 প্রভাবিত 사람들의 হয় 마음이 এবং সমস্ত লোকেরা 움직여지게 সিওনে ফিরে আসে, 시온으로 다 অনুতাপ 돌아오게 করে, 되고 죄 사함으로 পাপের ক্ষমা লাভ করে 함께 এবং স্বর্গরাজ্যে ফিরে যায়। 회개해서 천국 돌아갈 수 있는 영광의 আমাদের 그 আন্তরিক 대역사가 প্রার্থনার দ্বারা এই 일어날 수 মহান 있도록 চমৎকার ঘটবে আশা করে 하나님께서 আমি আজকের উপদেশ 간절히 সমাপ্ত করি। 기도드릴 수 있는 আপনাদের 여러분의 অনেক 시간을 ধন্যবাদ। 부탁드리면서 말씀 이것으로 또 마치도록 하겠습니다. 감사합니다.